তাই মা সতী এই কথা বারবার বলার পর ভগবান শিব বললেন, তাহলে যদি তুমি বিশ্বাস না করো তাহলে তুমি রামকে পরীক্ষা করতে পারো। কারণ সেই সত্য যুগে ভগবান শিবকে মা সতী বিশ্বাস করতে পারেনি, বিশ্বাস করেনি, তাহলে এই কলিযুগে কিভাবে নারীরা স্বামীকে বিশ্বাস করবে আর নারীদের কিভাবে স্বামীরা বিশ্বাস করবে? কারণ এই কলিযুগে প্রত্যেকটি নারী অন্যজনের সঙ্গে কাম লোভে মোহিত থাকে। যখন মা সতী বিশ্বাস করলেন না, তখন ভগবান শিব বললেন, যাও তুমি ওই রামকে পরীক্ষা করে দেখে এসো। তখন মা সতী চলে গেলেন ভগবান রামের কাছে পরীক্ষা নিতে। যে নারী স্বামীকে বিশ্বাস করে না, স্বামীকে পরীক্ষা করে, সেই নারী শুধুমাত্র তো মা সীতাকে দেখে শিখুক। কারণ স্বামী 14 বছর বনবাসে যাবে, শুনেও মা সীতা ভগবান রামের সঙ্গ ছাড়েনি। আর এই কলিযুগের নারীরা যদি একটু দুঃখ কষ্ট হয় তাহলে স্বামীকে ছেড়ে চলে যায়, স্বামীর সঙ্গে ছাড়পত্র হয়ে যায়, কোর্টে যেয়ে দেখা হয়, শুধুমাত্র একটি কারণে, সেটা হলো ধর্ম পালন না করার জন্য, ভগবানকে না স্মরণ করার জন্য। যে নারী বা যে পুরুষ মাসে একটিবার ভগবান শিবকে দর্শন করে, ভগবান শিবের পূজা করে, তাদের পরিবারে সুন্দরভাবে কাটে। কারণ ভগবান শিব হচ্ছে সমস্ত পরিবার নিয়ে একসঙ্গে বিরাজমান হয়ে আছে। ভগবান গণেশ, ভগবান কার্তিক ও সমস্ত দেবতার ও নন্দীশ্বর অনেক অনেক কিছু নিয়ে ভগবান শিব বিরাজমান হয়ে আছে। তাই ভগবান শিবের মন্দিরে জল নিয়ে যান, দুধ নিয়ে যান, অর্পণ করুন ভগবান শিবকে, তাহলে ধীরে ধীরে বাড়িতে মিষ্টি ভালোবাসা হবে। যদি কারো পুত্র না থাকে, বাঁঝ বলা হয়, যাকে বারবার মানুষ বাঁঝ বলে, তারও সন্তান হবে, ভগবান শিবের কাছে যেতে হবে, ঘিয়ে ধারা দিতে হবে শিবলিঙ্গে, ভগবান শিবের পূজা করতে হবে, 1 লক্ষ ধুতরা ফুল দিয়ে মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে, তাহলেই ভগবান শিব পুত্র প্রদান করবে। ভগবান শিব সব কিছু দিতে পারে। যখন মা সতী ভগবান শিবকে পরীক্ষা করতে গেলেন, তখন মা সতী সীতার রূপ ধারণ করেছিলেন। ভগবান রাম ওই 14 বছরের জন্য বনবাসে গিয়েছেন পিতার কথা শুনে। কেকাই ভেবেছিলেন যে ভরত রাজত্ব করুক, রাম বনবাসে যাক, সেই সব চিন্তা ভাবনা করে দশরথের কাছে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন। আর সেই ফলে দশরথ ভগবান রামকে ডেকে পাঠিয়ে বললেন যে, রাম তুমি আমার কথা শুনে 14 বছরের জন্য বনবাসে কাটিয়ে এসো, আর এই রাজগদি পালন করবে ভরত। রাম কোনো দুঃখ কষ্ট না পেয়ে তিনি বেরিয়ে পড়লেন। ভগবান রামের সঙ্গে লক্ষ্মণ সদ্য চলে গেলেন। আর কিছু সময় ওই বনে কাটানোর পর দুষ্টু রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে গেলেন। মা সীতার অংশরূপ তাকে হরণ করে নিয়ে গেলেন। সবাই ভাবে যে মা সীতাকে হরণ করেছে, কিন্তু হরণ করেনি। মা সীতার
ছায়াকে হরণ করেছে। মা সীতা তো ভগবান রামের লীলাতে রাজি হয়ে অগ্নিদেবের সঙ্গে অগ্নির মধ্য তিনি বিরাজমান ছিলেন, অগ্নির মধ্য তিনি লুকিয়েছিলেন। ভগবান রাম যখন বললেন মা সীতাকে যে সীতা তোমাকে অগ্নির মধ্য লুকিয়ে থাকতে হবে, আর তোমার ছায়া এই যুগে তোমার ছায়াকে নিয়ে এই যুগে লীলা করব। তাই ভগবান রাম লীলা করলেন। আর সেই দৈত্য অসুর রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে গেলেন। আর লীলাবশত ভগবান রাম মা সীতাকে এখানে ওখানে খুঁজতে লাগলেন। আর সেই সময় ভগবান শিব ও মা সতী বনে বিচরণ করছিলেন। সেই সময় ভগবান শিবের সঙ্গে ভগবান রামের দর্শন হয়েছিল। আর